যাহা বলিব মিথ্যা বলবো সত্যি ছাড়া মিথ্যা বলিব না। সাক্ষীকে প্রতিপক্ষ ওকে অপমান করতে পারে না। তুই টেবিল হাত লাগালি কেন? তুই সেলো আমার এতটা ছাত্র তোর একটা লাগবে তোমার একটা কোপ দিব একাল হিতি করে দেবে সেলো তুই আমার হাজির করে কোথার কথা নি অসাধ্য। চলেন মূল ভিডিও দেখে আসি। আদালতের কার্যক্রম শুরু করা যাক। মাই লর্ড, আমি পাও ধরি আমার ক্লায়েন্ট নির্দোষ। অবজেকশন মাই লর্ড, এই পাগলের কথা বিশ্বাস করবেন না, ওর পাশে কোনো বিলেই পাওয়া দিবেন না। আমি আর কি করি, আমার তো বিপদে ফেলাই দিল ওরা। আমি তো এই আইনে কিছুই বুঝি না। আমি 2 নম্বর রিপোর্টে জবাব হয়েছি, হ্যাঁ কোনো বিলি ওকে বুঝতে দেওয়া যাইবে না। আমি আমার মতো করে চালাই যাই। ওকে মাই লর্ড, আমি নিশ্চিত হয়ে গেলেন কা বিড়বিড়ি কি কর? কিছু না, বাড়ির কথা মনে করছো তো? আবার ওই তোমার এই ম্যাডাম অসুস্থ তো, ওই হাইয়ে মনে করছে লিখিত চলে, সমস্যা নাই। তো কোনো কথা আমি বিশ্বাস করবো না। যতক্ষণে সাক্ষী উপস্থিত না করতে পারবি আমি ততক্ষণে এই হাতুড়ি জাগামুলা কোনো বিলি কায়দা নাই। যদি তোমরা সাক্ষী আনতে পারো তাহলে এই হাতুড়ি জায়গায় জায়গায় বাড়ি দিন। সাক্ষী আছে আমাকে আবুলছে স্যার পূরণ করে দিতে আসছি যে কে দোষী আর কে নির্দোষী। শুনলেই আছে মাই লর্ড, আর সাক্ষী কাঠগড়ায় ডাকেন। এই আতুরদের সাতুর পিড়েই একটা লেকচারটা করে গেল। তোকে জিজ্ঞেস বললাম আমার সবাই আমি বললাম আমার এই প্রতিপক্ষ উপরের কথা কিছু মনে করবেন না। আপনি অর্ডার করুন। অর্ডার। সাক্ষী আবুলকে কাঠগড়ায় আসার অনুমতি দেওয়া হলো। যাহা বলিব মিথ্যা বলবো সত্যি ছাড়া মিথ্যা বলিব না। আবুল স্যার যা করবেন সত্যি করবেন। ওইটাতে কি দেখছিলেন? মিথ্যা কথা বলুন না। যদি বলি তাহলে তোমার চাষির জন্য বুড়ো বয়সে একটা বুড়ো হয়। আর বুড়ো বড়টা কিসের কি বলাইছে? আর কি আউস? মাই লর্ড, আমার ডাকা সাক্ষীকে প্রতিপক্ষ উকিল অপমান করতে পারে না। তুই টেবিল হাত লাগালি কেন? তুই সেলো আমারে এতটা ছাত্র তোরে একটা লাগবে তোমার একটা কোপ দিব একাল হিতি করে দেবে সেলো তুই আমারে হাজির কোথার কথা অসাধ্য। ঠিক আছে মাই লর্ড, আপনি খেসবেন না, আমি বিষয়টা দেখতে আসছি। সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হোক। তারপর কি হয়েছে বলো? তোমার চাষির এবার সর্দি জ্বর হয়েছিল, আমার হয়েছিল, আমি এবার না বেটা খাই ঠিক হয়ে গেছি। আর কইও না, সকালে 2 জন মিলে গোসল করছিলাম। বাবা কথা আছে না, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। বলে আমি বুঝছি না বুঝি আর গভীর যাওয়া লাগবে না। বলবার পুত্রা তোকে এই কাহিনী অন্য কি কেন কোটাইছি? আসল কাহিনী কি হয় কর। মাই লর্ড, আমার প্রতিপক্ষ আমার আসামিকে ফাঁসানোর জন্য নানান রকমের বাহানা করিয়া এই আদালতের সময় নষ্ট করছে। মাই লর্ড, আমি সাক্ষী আবুল চাচাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হোক। মিস্টার আবুল চাচা, তারপর কি হয়েছে সেটা বলুন। বাবা আশা করছি হঠাৎ দেখি কি মতলব বাড়ি দিয়ে ফেরায় দৌড়তেছে। পরে দেখি পেন বলে কিছু নাই, একালে উঠল। পরে কিছুক্ষণ সামনে আগাই দিয়ে কি একটা জাঙ্গে পড়া। কি করবো আমার তো পুরো টেনশন করে গেছি। তারপর প্রশাসনের কাছে ফোন দিলাম। ফোন দিস পর প্রশাসন আইয়া জাঙ্গে উদ্ধার করছে, আরো কত কি করছে। এত তো আমি আরো বিষয় জানি না, আইন সম্পর্কে এত তো আমার ধারণা নাই, বুঝলো? বুড়া মানুষ অত বুঝি না, পড়ালাও অত করিনি। মাই লর্ড, আপনি শুনলেন আবুল চাচা কি বললো, যে জাঙ্গিরা উদ্ধার করছেন, কিন্তু প্রমাণ নাই জাঙ্গিরা আবার মক্কেলের কিনা। অবজেকশন মাই লর্ড, আমার কাছে ডিএনএ রিপোর্ট আছে, আমি এটা পেশ করতেছি। আচ্ছা করেন। অবজেকশন মাই লর্ড, এই জাহাঙ্গীরটা আমার মক্কেলের না, আমার মক্কেলের বাবার। ভুল করুন, হয়তো সে জাহাঙ্গীরটা পড়ে রয়েছে দৌড় কালে মাজায় তো খেলে রাখ রাত করে ফেলে বেরিয়ে গেছে। মাই লর্ড, আপনি ডিএনএ টেস্টের উপর ভিত্তি করে কোডের মৌলবি ঘোষণা করুন। তারা কিছু জানে না, মৌলবি হবে না, মুলতবি হবে। আজকে অনেকদিন পর তো কোডে জেরা করে দিচ্ছি, তো এর লেগে আবেগটা ধরে রাখতে নিয়ে পরাত করে বেরিয়ে গেছে। অর্ডার। আজকের কোডের উপর ভিত্তি করে বোঝা গেছে কাঠগড়ায় থাকা আমাদের এই মক্কেল নির্দোষ এবং অপরাধী নয়। তিনি অপরাধী না থাকা সত্ত্বেও আমাদের উকিল রাহান পাঠক তার বিরুদ্ধে বানিয়েছে নিয়ে জেরা করে অনেক হেস্তনা করেছে। সেই জন্য তার শাস্তি হলো, রাহান পাঠকের শাস্তি হলো 1 মাস ধরে তার মায়ের সাথে বসে নাটক দেখতে হবে, আর চ্যানেল পাল্টানো যাবে না। তার এই
শাস্তি দেওয়া হলো। এই কোর্টের রায় এই পর্যন্তই। কোর্ট ইজ দা ক্লোজ।